টাইম পাওয়া যাচ্ছে না, মানে র্যান্ডমলি শুধু আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও, রাত্রিবেলা আর্জেন্ট ভিডিও, সন্ধে মধ্যখানে একটা ভিডিও দিয়েছে, আবার সন্ধেবেলা আবার আর্জেন্ট ভিডিও। এত যদি আর্জেন্ট ভিডিও করে কোনটা ছেড়ে কোনটা দেখব, সেটা শুধুমাত্র শুয়ের। তারপর তো হচ্ছে মারুর ভিডিও গিয়ে দেখতে হলো, তারপর ধরো দীপ্তিদি, রিম্পা, মানে সবার কথা তো উঠছে, দেবশ্রীদি, আমাদের টুনি দিদা, হ্যাঁ সবার ভিডিও গিয়ে দেখতে হচ্ছে। তো না খাওয়ার টাইম নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে নিজের ইউটিউব স্টুডিও চেক করে নিজের ভিডিওর কমেন্ট চেক করতে করতে সময় চলে যায়, তারপরে রান্না খাওয়া করে সমস্ত কিছু করে যখন একটু পশুদের নাড়াঘাটা করি, তারপর বিকালবেলা মানে ফ্রেশ হয়ে সন্ধে ফন্দে দিয়ে তারপরে একটা ভিডিও করতে বসি। তারপর থেকে আবার ভিডিও দেখতে হয় সারাক্ষণ। মানে ভাবতে পারছো কী লেভেলের প্রেশার চলছে এত ভিডিও দেখতে হচ্ছে, তারপরে এসে আবার তোমার ভিডিও করতে হচ্ছে। তার মধ্যে কমেন্ট বক্স, সেখানে কে কী পুকুত করে কমেন্ট করে যাচ্ছে, কোনটা কি হ্যানা ত্যানা সেটাও তো বুঝতে হচ্ছে। একটা কমেন্ট যদি এত বড় হয় সেটা পড়ে মানে বুঝে তারপরে তো তাকে তুমি রিয়্যাক্ট দেবে, না বুঝে তো ওই আমি ম্যান্ডির মতো টুং টাং লাবু দিয়ে যেতে পারবো না, ঠিক আছে? তো সে মানে বিরাট বড় একটা মানে কি বলবো, চলছে আর কি, যুদ্ধ চলছে, যুদ্ধ। তো যাই হোক, এখন কেন এই আর্জেন্ট ভিডিওটার পিছনের রিজন হচ্ছে যে মারু আর মারুর বর একটা জিনিস বলেছে, যে জিনিসটা অবশ্যই মারুর বর আর মারুর জন্যই বলেছে, কিন্তু ওর ফেভারে গেছে এবং এই মুহূর্তে ওর জন্য খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা তো ঠিক, আমি মানি যে মারুর বরের জন্য যদি বলে, কিন্তু ওটা ওর ফেভারে যাবে। মারুর বর যদি বলে যে আমি শ্রুতপাদিকে কোনো রকম কোনো টিকিট কেটে দিইনি, আমি মানে কোথাও যাওয়ার টিকিট কেটে দিইনি, ও গেছে কি গেছে না সেটা আমার কাছে ম্যাটার নয়, কিন্তু আমি দিইনি, মানে আমি এই ব্যাপারে নেই, এইটা যদি ওরা এসে কনফেস করে, তার মানে এই যে টিকিট কেটে দেয়নি এটা সত্যি না, তার মানে এটা সত্যি নয় যে ও যায়নি, এটা সত্যি নয়। কিন্তু মারুর বর টিকিট কেটে দেয়নি, যেটা বলা হচ্ছিল যে মারুর বর টিকিট কেটে দিয়েছে, সেটা কেটে দেওয়া হয়নি। তাহলে যেই অ্যালিগেশনটা রটানো হচ্ছিল, কে রটিয়েছিল কী রটিয়েছিল আমি জানি না প্রথম। তো যাই হোক, মারুর বর যে টিকিট কেটে দেয়নি, মারুর বর এসে তার ভিডিওতে বলেছে, তার মানে এটা মিথ্যে যে মারুর বরকে দিয়ে টিকিট কাটানো হয়েছিল, এটা মিথ্যে। মারুর বর কিন্তু এটা বলেছে যে সে গেছে কি যায়নি বা ঘুরেছে কি ঘোরেনি আমি সব জানি না, আমি কেটে দিইনি, ব্যাস। তো যাই হোক, সে বসে পড়েই তার চোখের কোণে জল ঢল চলে এসেছে। তারপরেই তার বাচ্চাকে দেখানো, মানে ইমোশনাল সেন্টিমেন্ট ব্যাপারটা থাকে। তো দেখো, এখানে ইউটিউব আমাদের প্রফেশন, সেখানে আমরা বিজনেস করতে এসেছি, আর সেই বিজনেসের মূল জিনিস কি জানো? ভিউয়ার্সদের ইমোশন। আর সেটা যদি আমরা কায়দা করে না চালনা করতে পারি, তাহলে তো ঘন্টা বিজনেসম্যান। তুমি যদি তোমার মতো করে চলো আর ভিউয়ার্সরা যদি তোমার দ্বারা ইমোশনাল অ্যাটাচ না হয়, তাহলে তো ঘন্টা, তাহলে এই আমার মতো চুনোপুটি চালানা হয়েই থাকতে হবে। কিন্তু তুমি যদি বিজনেসের পালসটা বোঝো, যে কোন সময় কোন দিক থেকে আমার ভিউয়ার্সদের ইমোশনালি অ্যাটাচ করতে হবে, আর কোন জায়গায় কি করতে হবে, কখন দুফোঁটা চোখের জল, কখন হাউ হাউ করে চোখের জল, কখনো বাচ্চা দেখিয়ে সেন্টিমেন্ট, কখনো গানের মাধ্যমে সেন্টিমেন্ট, এটা বুঝতে হবে। আর এটা খারাপ জিনিস নয়, এটাই তো প্রফেশন, এটাই তো মেন ফান্ডা, যে ভাই কখন কি করতে হবে। আমার দর্শকদের আমার কাছে মুঠিগত করে রাখতে হবে, আমার দর্শকদের আমার ইমোশনের যে আমি একটা বলয় তৈরি করেছি তার থেকে বেরোতে দেবো না, কবি নেই। তো এই জায়গায় ও অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ সেটাই করেছে। আর মারুর বর একটা কথা বলেছে যে আমরা এইসবের মধ্যে থাকতেই চাই না, অনেক কিছু হয়েছে। এবং মারু বলেছে যে দেখো, এক হাতে তো তালি বাজে না, একদম আমি এটা মানি। তো আমাদের নামেই শুধু দোষারোপ করা হয়েছিল, আর সব দোষগুলো মানে অন্যরা যেটা করেছে সেগুলো বলা হয়নি, তো আমি সেগুলো বলতে চাই না। তো হ্যাঁ রে মারু, তুই একটা জিনিস বুঝিস না, যে যখন কেউ নিজের ফেভারে কিছু রাখতে চায়, তখন সে অন্য লোকের দোষটাই শুধু বলে, নিজেরটা কেউ বলে? অমন মহান কেউ নেই রে ভাই। তোর আর কারোর মধ্যে যদি কোনো ঝামেলা হয়, কোনো কিছু হয়, সেখানে তোর যে ফল্ট সেগুলোই সে সামনে আনবে। অন্য লোকের ফল্ট কেউ সামনে নিজেরটা নিজে কেউ নিয়ে আসে, তাহলে একতরফাই যে বলা হবে সেটা স্বাভাবিক। আর আমরা এইটুকুনি সেন্স থেকে এটা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি
তোকে ইউটিউব থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্ল্যানিং করা হয়েছিল, যে যেই মারুকে আমি তৈরি করেছি সেই মারুকে আমি ডিস্ট্রয় করে দেব। কেন না, আমার সঙ্গে টাক্কা দিচ্ছে, আমারকে না বলে অনেক কিছু করছে, আমি ওর বিধাতা হয়ে গেছিলাম আর কি। তো সেইখানে আমার ইগোয় হার্ট হয়েছে, তাই ডিস্ট্রয় করে দেবো যে আমি বিহনে ও জিরো। তো এরকম অনেকে করার চেষ্টা করেছে, ইভেন আমাদের টিনু সুন্দরীর ক্ষেত্রেও অনেকটা এরকমই হয়েছিল। তো এগুলো সব ইগোয়ের ব্যাপার, বুঝলি তো, যে আমার থেকে শুরু, আমি সব শিখিয়েছি, আমি সব করেছি, এখনও কেন করে খেতে পারবে। ভাই একটা কথা হচ্ছে কপালের নাম গোপাল প্রথম, দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই তোমার হাত ধরে হয়েছে, বাট তারপরে তোমার হাত ধরে হলেও মানুষ তো তাকে পছন্দ করছে, তার কন্টেন্টটাকে ভালোবাসছে, তাই সে পৌঁছাচ্ছে, এটাকে মানতে পারলে তো হয়ে যায়। আমার হাত ধরে পৌঁছেছে। যেমন ধর, যখন কোনো প্রফেসর বা কোনো টিচার বা কোনো হোম টিচার, মানে যারা হোম টিউটার, তারা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইআইটি পাশ করা লোকজনদের তৈরি করে, এবার তারা একটা সময় বিশাল বড় বড় জায়গায় চলে যায়, তো তখন টিচারদের গর্ব হয় আমার হাত থেকে হয়েছে, কিন্তু তার মানে তার ক্যাপাবিলিটি না থাকলে তো সে সেই জায়গায় পৌঁছতে পারতো না, এটা তো মানতে হবে। কিন্তু না, তোর এই দিদি, মানে যার সঙ্গে তোর এই ব্যাপারটা হয়েছিল, এরকম অনেকে আছে যারা ইগোয় ভোগে, যে আমার জন্য ওর চ্যানেল, তার মানে সারা জীবন আমার হয়ে ওকে জি হুজুরি করতে হবে, আমার উপর দিয়ে টেক্কার নিলে হবে না, আমাকে তোল্লাই দিয়ে যেতে হবে, আর সেটা না পেলেই তাকে আমরা মানে হটিয়ে দেব পথ থেকে। আর যেহেতু ওই মুহূর্তে তোর ইকোনমিক্যাল জায়গাটা ওই মানে তোর ইউটিউবের উপর দাঁড়িয়ে ছিল, কারণ পম্পম তো তখন কিছু করছিল না, মানে ওর যে প্রফেশন সেখানে যাচ্ছিল না, মানে রানাঘাট থেকে ওটা ফার ডিস্টেন্স, যাচ্ছিল না, আর ও নতুন করে শুরুও করতে পারছিল না, অনেক শর্টফটস দিয়ে অনেক কিছু বিক্রি করার চেষ্টা করেছিল, সেলস অ্যান্ড সার্ভিস করার চেষ্টা করেছিল, কিন্তু ওখানে হচ্ছিল না। তো স্বাভাবিকভাবে চেয়েছিল যে তোর ওই জায়গাটা বন্ধ করে দিতে। আর তোর এই যে তৈরি, তোকে যে ইন্ট্রোডিউস করেছিল, তার সাথে সাথে তার দুটো দিদিরা, তারাও নিজেদের মানি পাওয়ার আর এমনি পাওয়ার সেটাকে কাজে লাগাতে চায়, আর নিজেদেরকে প্রচুর হনু একটা জায়গা দেখাতে চায়। তো তোর মতো একটা বাচ্চা মেয়ে ওদের কথায় চলবি না, উঠবি না, বসবি না, তাহলে কি হয়? তো তোকে তো ওরকম করবে, কিন্তু রাখে হরি মারে কে, তোকে রেখেছে হরি, তোকে কে কী করবে? তো সেই জায়গা থেকে তুই বেরিয়ে এসছিস, খুব ভালো করেছিস, আর ওই ব্যাপারে জড়াতে চাস না, সেটা আরও ভালো। এখন যে কন্ট্রোভার্সি হচ্ছে তার মধ্যে পড়তে চাস না, সেটা আরও ভালো ডিসিশান। আর সবথেকে বড় কথা, তোদের বক্তব্য যে তোদের ভিডিও দেখে কন্ট্রোভার্সি হতেই পারে, আলবাত, কারণ তুই এই জিনিসটা বুঝেছিস যে এই প্রফেশনে কন্ট্রোভার্সি হওয়াটা কতটা জরুরি বুঝেছি। আর সেই জন্যই তুই কখনো কখনো ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে ইচ্ছা করেই একটু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করিস, তুই জানিস এইগুলো করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে বলবে, আর তার জন্যই তুই দেওয়ার চেষ্টা করিস, এটা খারাপ কিছু নয় আমি মনে করি, ঠিক আছে? তো যাই হোক, তুই সেটা খুব ভালো বুঝে গেছিস, কায়দাটা ভালো বুঝে গেছিস। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে তোরা যেই অবস্থায় দাঁড়িয়ে আছিস, আমি বলছি না, চোখ বন্ধ করে 5 বছর তোদের কন্টেন্টই কন্টেন্ট। কেন বলতো? তোর বেবি হবে, সেই বেবি হওয়া থেকে কন্টেন্ট, তার 6 দিনের পুজো, 21 দিনের পুজো, তার 1 মাসের জন্মদিন, তার 2 মাসের জন্মদিন, 6 মাসের জন্মদিন, অন্নপ্রাশন, কোথাও যদি ঠাকুরের কাছে যাস সেটা, তারপরে তার প্রতিদিনের জীবনযাত্রা, তার কি খাওয়ার অভ্যেস, তাকে কিভাবে হাঁটাচ্ছিস, তারপরে কি করছিস, সেই পুরো জার্নিটা 5 বছর পর্যন্ত সুইট মুভমেন্ট। তো 5 বছর তোর রেডি কন্টেন্ট আছে, প্লাস তোরা যদি বাড়ি শুরু করিস কিছুদিন পরে, সেটা একটা বিশাল বড় কন্টেন্ট আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখ, জীবনের প্রাত্যহিক জীবনে চলতে ফিরতে গেলে অনেক রকম কন্টেন্ট আসে, তাহলে তোরা কেন অন্য লোকের কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে, বা আগে অতীতে যেই সব জিনিসগুলো নিয়ে হয়েছিল সেগুলোর মধ্যে ঢুকে নিজেদের প্রবলেম অ্যারাইজ করবি? একদমই না, একদম ঠিক ডিসিশন নিয়েছিস, যে যা হচ্ছে তোরা দেখতে পাচ্ছিস। আর এটা ঠিক কথা, তোর কিউরিসিটি থাকবেই, যেহেতু একটা সময় তোকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি হয়েছে, এখন যদি তুই দেখিস অন্য তাদের নিয়েও সেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে, একটা জায়গা থেকে একটা মনের তৃপ্তি আসে, এটা আমি বুঝি। আর সেটা তুই রিয়েলাইজ করবি না, র্যালিশ করবি না, সেটা হয়, সেটা তো একটু র্যালিশ করার ব্যাপার আছেই, সেটা তুই করিস। আর এটাও সত্যি,
তোর বরের কথাতে, যে যদি দেখি তোমরা কন্ট্রোভার্সি দেখতে বারণ করছো, কিন্তু যদি দেখি আমাদের টাইটেল থাম্বনেল দিয়ে কেউ ভিডিও দিয়েছে তখন একটুখানি দেখবার ইচ্ছা করে। আর এটা বাস্তব। কেন না, মারু একা থাকে, ভালো করে বোঝো, মারু একা থাকে। তো মারু যখন একা থাকে, তো মারু যখন মানে ফোনটা নিয়ে তো হাঁটে, ফোনের মধ্যে তো সারাক্ষণ স্ক্রল করছে। এখনকার ছেলেমেয়েরা সবসময় ফোনে স্ক্রল করছে, আমরা বুড়ি বুদ্ধিরা করছি, আর ছেলেমেয়েরা করছে না, স্ক্রল করছে। তো সবসময় তো টিভি চালিয়ে দেখা যায় না, স্ক্রল করছে। এবার ফোনটা হাতে থাকে, তখন ফোনে এটা ওটা সেটা দেখতে দেখতে কন্ট্রোভার্সির ভিডিওগুলোর সামনে থাম্বনেলগুলো চলে আসে। এইবার সেইখানে যদি এরকম ধরনের মানে হিট থাম্বনেল থাকে, স্বাভাবিক মনে হয় একটু ক্লিক করে দেখি কি বলছে শুনি। বিশেষ করে নিজেকে নিয়ে করলে, মারুকে নিয়ে করলে মারুর একটা কিউরিওসিটি থাকবে যে এ কী বলছে, ও কি বলছে, থাকবেই। আর সেই জন্য কন্ট্রোভার্সি দেখে ফেলে। কিন্তু এখন তোর যে পজিশান, সেখানে তোকে কন্ট্রোভার্সি দেখতে বারণ করা হচ্ছিল কেন না, কন্ট্রোভার্সি দেখলে তোর মানসিক একটা জায়গায় উদ্বেগ তৈরি হবে, সেই টেনশনটা নেওয়ার কোনো দরকার নেই আমার মনে হয়। তবে হ্যাঁ, আমি যতদূর দেখছিলাম যে এই মুহূর্তে তোকে নিয়ে সেই রকম কেউ কন্ট্রোভার্সি করেনি। যারা করেছে তারা যথেষ্ট পোলাইটলি কন্ট্রোভার্সি করেছে, যে সেই কন্ট্রোভার্সির জন্য তোর বিশাল কিছু প্রবলেম না। একমাত্র তুই যে যার কথা বলছিস সুদিদি, সেই সুদিদি কিন্তু একটা তোকে নিয়ে এরকম ধরনের কন্টেন্ট করেছে, এবং লাস্টের দিন বলছে ভাঁড় মেয়ে যায় বলেছে, এবং তুইও উপযুক্ত জবাব দিয়েই ভিডিও করেছিস। কারণ হ্যাঁ, ইট ছুললে তো পাটকেল খেতে হবে, ইট ছুলে পাটকেল খেতে হবে। তো শুধুমাত্র সেইটাই একমাত্র দেখা গেছে, আর কোনো কিছু দেখা যায়নি যে তুই খুব ওরিড হয়ে গেছিস। আর এখন সত্যি কথা, যবে থেকে তোর এই প্রেগনেন্টের কথা শুনেছে, অনেকেই আছে যারা খুব ঠান্ডা মাথায় ভিডিও করে তোকে নিয়ে, নেগেটিভ কন্ট্রোভার্সি করে, ঠান্ডা মাথায় করে। আর আমার কথা বাদ দে, আমাকে তো দত্তবি ধরিস না, সে কথা বাদ দে। কিন্তু আর সবাই তো সেরকমই করে, যাদেরকে নিয়ে তোরা উদ্বেগ ছিলিস। তো এই জন্য কিচ্ছু বলার নেই সেই জায়গায়। আর তুই এটা বলেও খুব ভালো করেছিস যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। হ্যাঁ, আগে সুয়ের সঙ্গে ছিল, কিন্তু এখন আর কারোর সঙ্গে যোগাযোগ নেই, এটা খুব ভালো করেছিস বলে। ঠিক আছে, তো এখন যে ফেজের মধ্যে দিয়ে তোরা যাচ্ছিস, সেই ফেজে আমার মনে হয় ভিডিও দেখে মজা নেওয়া ছাড়া কোনো টেনশন নেওয়ার ব্যাপারে না যাই ভালো, আর এই সব ঝামেলার মধ্যে না পড়াই ভালো। তোদের কথাটা তোরা জানিয়ে দিয়েছিস যে আমরা টিকিট কেটে দিইনি, কারণ আমাদের নামে বলা হচ্ছিল, তো সেটা আমরা উত্তর দিতে এসেছি, এবং সেটা বেশ করেছিস বলেছিস। এটা ওর কতটা ফেভারে গেল কি গেল সেটা বড়ই কথা, কিন্তু তোরা তোদের জায়গা থেকে ফেয়ার। এইবার কথাটা হচ্ছে, এটা কিন্তু কোনো জায়গা থেকে প্রমাণ হয় না যে আমাদের মানুর বর টিকিট কেটে দেয়নি মানে ও কোথাও যায়নি, এটা কিন্তু প্রমাণ হয় না। কিন্তু যেহেতু এই কথাটা উঠছিল যে মানুর বর টিকিট কেটে দিয়েছে, তো সেটা যখন যে কেটে দিয়েছে উঠছে, সে যদি এসে কনফেস করে যে আমি কেটে দিইনি, তাহলে এটা প্রমাণ হয় যে সে কেটে দেয়নি। ব্যাস, তাহলে অনেকটা ওই জায়গাটা পজিটিভ, যে যারা বলছিল তারা মিথ্যা বলছিল, যারা বলছিল মিথ্যা বলছিল, বানিয়ে বানিয়ে বলছিল। এবার কথাটা হচ্ছে, এখানে তো মিথ্যা এইসব জিনিসই, রটনা এইসবের উপরেই তো মানুষ চলে। যা হয় এখানে সত্যি সত্যি হয়। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তিলকে তাল করে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ছোট্ট জিনিসকে তিলকে তাল করতে পারে, সেটাই তাদের প্রফেশন, বুঝলে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো যাই হোক, আমাদের সুদিদি কান্নাকাটি করে চোখের কোণে একটু টুকুস করে জল বেরোনো, তারপরে সোনা বাবাকে দেখিয়ে ইমোশনাল যে গেমটা সেটা ভালো খেলে গেছে, অসুবিধে কিচ্ছু নেই, এটাই তো কারবার। আর তারপরেই দেখলাম যে রিম্পাকে প্রথমে আগে বলেছিল যে রিম্পার ভিডিও দেখে না, ওকে কন্টেন্ট করার প্রয়োজন মনে করে না। তারপরে শুনেছিলাম রিম্পাকেও ফোন করেছে, আবার রিম্পাকে এটাও বলেছে যে তোকে নিয়ে আমি বলতেও পারি, তারপরে তোকে ফোন করতেও পারি। বাহ, ভেরি গুড। আচ্ছা, তারপরে শুনলাম যে রিম্পাকে বলল যে ওই মানে কেস করবে, এরকম একটা ধুমকি চুমকি ওকে দেওয়া হয়েছিল, বেশ চেঁচিয়ে যে আমার কোনো ফারাক পড়ে না, কি একটা রিম্পা বলে, আমার মনে নেই এখন, সেটা বললো যে তুই বলিস না যে কোনো ফারাক পড়ে না, বলে হাউমাউ করেছিল। আজকের আমি সুর নরম কি না, তোকে রিকোয়েস্ট করছি যে তোর ভিডিওগুলো তুই প্রাইভেট করে দে, যেগুলো নিয়ে আমাকে নিয়ে এই রিসেন্ট করা ভিডিওগুলো, সেগুলো প্রাইভেট করে দে। আর তোকে কেন বলছি সেটাও তুই বুঝে নে, ঠিক আছে? মানে বলতে চাইছে তোর এগেনস্টে যেটা করেছি সেটা যদি তুই ভিডিওগুলো প্রাইভেট করে দিস তাহলে সেটা হবে না, ঠিক আছে? তাই জন্য তোকে আমি জানালাম যে মানে আমি চাই না যে তোর কেস কামারি হ্যানা তানার মধ্যে জড়িয়ে পড়, তো তার জন্য আমি তোকে এটা বললাম। মানে এটা সমঝদারে কে লিয়ে ইশারাই কাফিয়া।
এইবার এইখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে कि तुझको भूल नहीं सकती कि ये तो हो नहीं सकता, ये तो हो नहीं सकता, হ্যাঁ किसी की इसकी কি খুদ কো মিটা दूं, এরকম একটা সুনীল শেট্টি ছিল মনে হয়, আমার এখন মনে পড়ছে না ভাই। যাই হোক, আমি তো গানে বিশাল ভালো মানে পারদর্শী। তো সেই গানটা করে কি বোঝাতে চাইলো? এটা বোঝাতে চাইলো যে ম্যান্ডুরানির মনের মধ্যে এখনও হুলহুলা রয়েছে, এটাই বোঝাতে চাইলো। ইনিয়ে বিনিয়ে এটা বোঝাতে চাইলো। আরও একটা জিনিস বললো যে যা হয়েছে ভালো হয়েছে, আমার মানে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে দুটো খাত থেকে, ঠিক আছে। এবং তার মধ্যে দুটো জিনিস বললো, একটা হচ্ছে কেস সংক্রান্ত আর একটা হচ্ছে এই হুলহুলা সংক্রান্ত। ওর বক্তব্য যে যদি এই ওদের সঙ্গে এখনও সম্পর্ক রাখতো, মানে ওকে যে ছর্দি বলতো তার সঙ্গে সম্পর্ক রাখতো, তাহলে এই হুলহুলা আবার যদি এন্টি মেন্টি মারতো বা এন্টির জন্য হুলহুলার সঙ্গে যাতে এই ছর্দি যোগাযোগ করে সেইটা ম্যান্ডি চেষ্টা করতো, মানে ওর এটাই বক্তব্য ইনডাইরেক্টলি। আচ্ছা, আর কেসের ব্যাপারে আজকের ডেটে বলছে যেটা নিয়ে আমাদের হাটকে চাও 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 হাউ হাউ করছিল, আজকের বলছে ও নাকি জানতোই না যে কোন কিসের পরিপ্রেক্ষিতে কি কেস হয়েছে, মানে ভাবা যায়। আচ্ছা, তারপরে বলছে যে ওর নাম ইনিয়ে বিনিয়ে সাক্ষীতে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। তারপরে বলছে যে এই যে কেসের জন্য উস্কিয়েছিল ওই গোল্ডি দিদি, সেটা আমি বুঝতে পারি, ওই গোল্ডি দিদি উস্কেছিল। এবার সেই উস্কেছিল এবং এটাও বলেছিল গোল্ডি দিদি যে তোর যদি দরকার হয় আমরা তোকে দেব, তুই কর। হ্যাঁ, ওটা যে মারাত্মক ড্যাশ সেটা পরিষ্কার বোঝা যায়, উস্কানি। ম্যান্ডিকে উস্কানি দেওয়ার জন্য উনি একজন মাস্টার মাইন্ড। আমি বুঝে পাই না ও ম্যান্ডির কতখানি শুভচিন্তক। কেউ যদি কাউকে এই কেস কামারি করার জন্য উস্কায়, অন্তত তাকে আমি ভালো বলতে পারবো না, আর তাকে বলতে পারবো না সে তার মানে উপকার করার জন্য আছে, সে তার ক্ষতি করবার জন্যই আছে। তো যাই হোক, বলেছিল। এবং এখানে শুয়ের বক্তব্য আমি কোনো রেসপন্স করিনি। কেন রেসপন্স করিনি? তার কারণ আমি বুঝতে পেরেছি যে আমার পক্ষে তো দেওয়া সম্ভব না, আমার নিজেরই অনেক কিছু চলছে, আর সেখানে আমি কি করে দেব? আমার নিজের চলছে। প্রথম কথা হচ্ছে ভাই, আমি জানি পয়সা দিয়ে তুমি সম্পর্ক করবার মেয়ে নয়, তুমি পয়সা নিয়ে সম্পর্ক করার মেয়ে। তুমি ওদের টাকা পয়সা দিয়ে হেল্প করার মেন্টালিটি রেখেছো না, তোমার কোনো প্রয়োজনে ওরা যদি তোমার পাশে স্ট্রংলি দাঁড়ায় সেটা তুমি চেয়েছো। তুমি পয়সা দিয়ে হেল্প করবে তার জন্য এখানে, তা স্বাভাবিক। ওখানে কেস কামানির ব্যাপার হলে তুমি যে পয়সা দেবে না এটা স্বাভাবিক, আর তার জন্যই তুমি বলবে যে আমার দ্বারা সম্ভব না, এটা স্বাভাবিক। তোমার যদি কেস কামানি নাও থাকতো তাহলেও তুমি দিতে না। ওইভাবে বন্ধুত্ব তুমি করো না। আর আমারও মনে হয় যে ওরমভাবে বন্ধুত্ব কেন করবো? খেয়ে দে কাজ নেই, ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে যাচ্ছে। কি বলবো, একদম ঠিক এই জায়গাটা। আমি এটা শুয়ের সঙ্গে একমত যে না, একদম না। ঘরের খেয়ে পরের মোষ তাড়ানো কোনো ব্যাপার নেই। খেয়ে দে কাজ নেই, ও কেস করবে তার জন্য আমি পয়সা দিয়ে হেল্প করবো? খেয়ে দে কাজ নেই, আর তোমার তো এমনি ঝুলছে, তুমি কি করে দেবে এটাই। তো তখন আবার তুমি তার সঙ্গে পার্সোনালি কথা বলেছিলে এবং তুমি বলেছিলে যে আমার পক্ষে সম্ভব নয় এইভাবে টাকা পয়সা দেয়া। যাই হোক, সে ভালো করেছো, যা করেছো ভালো করেছো। আজকের বলছে এই দুটো খাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। দেখো, আমি একটা জিনিস ফিল করতে পারি, ভগবান যা করে মঙ্গলের জন্য, ভগবান যা করে মঙ্গলের জন্য। আর কর্মা অলওয়েজ ব্যাক। যা তুমি করে রাখবে তার এফেক্ট তোমাকে এখানে ইহজন্মেই নিয়ে যেতে হবে। সে আমি হই, তুমিও, রাম হোক, শ্যাম হোক। তাই তোমার এটা প্রাপ্য ছিল। প্রত্যেকটা মানুষকে তুমি পার্সোনাল অ্যাটাক করেছো, ভিতরের তথ্য নিয়ে এসে বলেছো, গোপন সূত্রের কথা বলেছো, প্রত্যেকটা মানুষকে নিয়ে ইনিয়ে বিনিয়ে করেছো। আজকের যখন তোমার কাছে সেম জিনিসটা বুমেরাং হয়ে এসছে, তখন তুমি বুঝতে পারছো জ্বালাটা কোথায়। তখন বুঝতে, তো এটা দরকার ছিল জীবনে, এটা তোমার রিয়েলাইজেশনের দরকার ছিল। এবার এটা থেকে যদি তুমি শিখে নিজেকে চেঞ্জ করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি তুমি মনে করো না, চেঞ্জের কোনো জায়গা নেই, তাহলে আর কিছু বলার নেই। তো সেই জায়গা থেকে আমি বলো খুব ভালো হয়েছে। অনেক আমাকে লেকচার দিয়েছো, কি এরমভাবে ভিডিও করে, ওই করে, সেই করে, মনে এক মুখে হ্যাক, হ্যানা হ্যাক তেনা। তো আজকে নিজেই বলছে আমি শান্ত হয়ে গেছি। কেন শান্ত হয়ে গেছো? জ্বালায় শান্ত হয়ে গেছো, শান্ত হতে বাধ্য হয়েছো। তুমি বুঝতে পারছো এখন মাথা ঠান্ডা না রাখলে তোমার আরও প্রবলেম। হাউমাউ করার টাইম তোমার নয়। তো ভগবান তোমাকে দেখিয়ে দিয়েছে যে হাউমাউ সারাক্ষণ হয় না।
স্পষ্ট কথা বলবার জন্য চিৎকার চেঁচামেচি হাউমাউ রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই, সেটা যে ফিল করতে হচ্ছে। তাহলে নিজের জিনিস তোমাকে নিজেকেই আর কি ঢোকটা গিলে নিতে হচ্ছে। এর থেকে বড় শিক্ষা আর কি হতে পারে? এর থেকে বড় শিক্ষা আর কি করে হতে পারে? আর মারুর ব্যাপারেও তুমি বলেছো যে মানে তুমি বোঝাতে চেয়েছো ওদের প্রতি তোমার খুব ভালোবাসা আছে, কিন্তু যে হারে ওকে নিয়ে ভিডিও করা হচ্ছিল সেটা ভালোবাসা থাকলে ওভাবে করা যায় না, কন্ট্রোভার্সি, ঠিক আছে? ওটা রিভেঞ্জ থেকে হয়। মারুকে নিয়ে আমি, রামশ্যাম, যদুমধু প্রচুর লোক কন্ট্রোভার্সি করে, নেগেটিভ কন্ট্রোভার্সি করে। মারু নিজেও জানে, মারু কিন্তু এটা বলেছে, কিছু কিছু আছে ভিডিও টু ভিডিও করে, নিরপেক্ষ ভিডিও করে, কিছু লোক এখন আমাকে একেবারে ভদ্রভাবে বলে, মারুও বোঝে। কিন্তু তোমার চেঞ্জ হয়নি, কিন্তু আজকের ডেটে এই একটা কথাতে তোমার কিন্তু চেঞ্জ হয়েছে। এবং তুমি এটা বোঝানোর চেষ্টা করেছো যে ও যেহেতু প্রেগনেন্ট সেহেতু এসবের মধ্যে রাখতে চাই না, আর আমিও এবারে শুধু ভিডিও টু ভিডিও করব। তো তোমাকে তো এই কথাটাই সবাই বলেছিল এতদিন ধরে। ওর অতীত কথা, ওর মায়ের সঙ্গে কথা বলে কিনা, ওর মায়ের সঙ্গে যোগাযোগ আছে কিনা, তুমি কতটা জানো, ওর মা মেয়ে কতটা সায় না, এসব তোমার বলার দরকার ছিল না। ওর ভিডিও দেখে যা কন্টেন্ট করার কারণ আমরা তো করছি, যারা হাটকে স্বভাব তোমার চিরকালের, আর তার জন্যই তুমি করেছো। তো যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি। একটা কমেন্ট নিয়ে ভিডিও অবশ্যই করব। তো ততক্ষণের জন্য টাটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে।